বর্তমান জমানায় শিক্ষিত সমাজের মধ্যে অনেক শিক্ষিত সমাজ এই কথাটা মানেই না যে আলেমকে আমি কেন মহব্বত করব। কারণ কি? যেহেতু কারণ জানে না, এই জন্য আলেমকে মহব্বত করার কথাটা মানে না। যেদিন একটা মানুষও আল্লাহকে ডাকার মতো থাকবে না, সেই দিন আল্লাহ দুনিয়া রাখবেন না, ধ্বংস করে দেবেন। তাইলে বর্তমানে দুনিয়াটা ধ্বংস হচ্ছে না কেন? কিছু মানুষে আল্লাহরে ডাকে এই জন্য, কিছু মানুষে আল্লাহরে ডাকে এই জন্য। আর আল্লাহরে ডাকা শিক্ষা দেয় একমাত্র আলিমগণ। বাক্স খুললে যখন একটা লাওয়ারিস ছেলে পাওয়া গেল, কই তার বাড়ি, কই তার ঘর কেউ জানে না, কি তার নাম, কে তার মা, কে তার বাবা, কেউ জানে না। লাওয়ারি মুহূর্তের মধ্যে সংবাদ ছড়াইয়া পড়ল সমস্ত শহরে, আর ফেরাউনের জল্লাদ বাহিনী ছুরি সাপকো নিয়ে হাজির হইয়া গেল। নিশ্চয়ই এই ছেলেটারে কাটবার লাগে ওই ফেরাউনে আমরা অতদিন ধরে বেতন খাওয়ায়। যত হজই করো না কেন আর যত তাহাজ্জুদের নামাজই পড়ো না কেন, তুমি আলিমের প্রতি ঘৃণা আছে তোমার অন্তরে, আজরাইল অপেক্ষাত আছে, মরণ খালো, তুমি বেঈমান, ওই তাইতে তোমার জান বার করতো। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি, আলিমরে মহব্বত করলে এই মহব্বতের দ্বারা জাহান্নাম থেকে কিভাবে নাজাত হইব। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বমোট 4টা পথ বাতাইছেন এবং বলে দিয়েছেন এই 4 পথ ছাড়া 5 নম্বর আর কোনো পথ নাই। রাসূল নিজের উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার কতগুলি পথ বাতাইছেন? 4টি পথ বাতাইছেন। সাথে সাথে বলে দিয়েছেন এছাড়া 5 নম্বর আর কোনো পথ নাই। রাসূল উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার কি কি পথ বাতাইয়া গেলেন, এইগুলি একমাত্র আলেমগণ ছাড়া আর কারো জানা নাই। এই জন্য যারা আলেম নন তাদের সবাইকে রাসূলের বাতানো জাহান্নাম থেকে বাঁচার পথগুলি চিনাইয়া দেওয়ার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলির আয়োজন করা হয়। বর্তমান বাংলাদেশে 25,000 কওমি মাদ্রাসা আছে। এই সবগুলি কওমি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একটি করে ইসলামী সম্মেলনের আয়োজন হয়। কাজেই 25,000 কওমি মাদ্রাসার পক্ষ থেকেই বৎসরে 25,000 ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়। একমাত্র উদ্দেশ্য যারা আলেম নন তাদেরকে রাসূলের বর্ণিত জাহান্নাম থেকে বাঁচার পথগুলি চিনাইয়া দেওয়া। এই হলো মাদ্রাসার পক্ষ থেকে এই সমস্ত সবার আয়োজন করার একমাত্র উদ্দেশ্য। আলেমদের তো জানাই আছে কোন কোন পথ আল্লাহ রাসূল বাতাইছেন, কিন্তু অন্যরা তো জানে না। যারা জানে না তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথগুলি চিনাইয়া দেওয়ার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলির আয়োজন করা হয়। পথ 4টি আল্লাহর রাসূলের বর্ণনায় রাসূল বলেন, কুন আলিমান, তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলেম হওয়ার সুযোগ যাদের হয়নি তাদেরকে রাসূল বলেন আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। যারা মাদ্রাসায়, যে সমস্ত আলেমগণ মাদ্রাসায় পড়ান তারা তো জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথে আছেন। যেসব ছাত্র ভর্তি হয়ে মাদ্রাসায় লেখাপড়া করে এরা তো জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথে আছে। এবার আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন, যারা আলেমও না মাদ্রাসার ছাত্রও না এরা কি 1 নম্বর বা 2 নম্বর পথে আছে? নাই। এদের জন্য রাসূল বলেন আও মুস্তামিআন,
তোমরা যারা আলেম না, আলেমের ছাত্র না, তোমাদের জাহান্নাম থেকে বাঁচার পথ হইল তোমরা আলেমগণের কথা শুনো এবং আলেমগণের কথা মতো জীবন যাপন করো। যারা সংসার নিয়ে ব্যস্ত থাকেন জীবনভর, যারা কৃষিকাজ নিয়ে জীবনভর ব্যস্ত থাকেন, যারা ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন, চাকুরি নিয়ে ব্যস্ত থাকেন, যারা স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকেন, তারাও তো আল্লাহর বান্দা, তারাও তো নবীর উম্মত, তাদেরও তো মরণ আছে, তাদেরও তো কিয়ামতের হিসাব নিকাশ আছে, তাদেরও তো জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে। এই জন্য এই সমস্ত মানুষের জন্য আল্লাহর রাসূল জাহান্নাম থেকে বাঁচার পথ বর্ণনা করে বলেন, তোমরা আলেমগণের কথা মনোযোগে শুনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো। এটা তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। এই পথটা সমাজের সর্বস্তরের মানুষকে দেখাবার জন্য, সমাজের সর্বস্তরের মানুষ যেন আলেমগণের কাছ থেকে 3 নম্বর পথটা চিনে নিতে পারে, এই উদ্দেশ্যে মাদ্রাসাগুলির পক্ষ থেকে এই সম্মেলনগুলির আয়োজন করা হয়। গেল কত নম্বর পথের বিবরণ? 3 নম্বর পথটা কি? আলেমগণের কথা শুনবো, আলেমের কথা মতো জীবনযাপন করো। প্রশ্ন জাগে, আলেমগণের কোন কোন কথা মতো আমাদের চলতে হবে? এই প্রশ্নের জবাব বোঝার জন্য জানা দরকার, মানুষের জীবনে যত কাজ আছে সবগুলি প্রথমত 2 প্রকার। এক প্রকার কাজ হইল সংসারের কাজ, আর এক প্রকার কাজ হইল ধর্মের কাজ। উযু গোসল, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী এগুলি হইল ধর্মের কাজ। খাওয়া দাওয়া, নিদ্রা যাওয়া, পেশাব পায়খানা করা এগুলি হইল সংসারের কাজ। ধর্মের কাজগুলি আলেমগণের কথা মতো করব কেন? শুদ্ধ হওয়ার জন্য। কিভাবে উযু করলে শুদ্ধ হয় আর কিভাবে উযু করলে ভুল হয়, কিভাবে নামাজ পড়লে শুদ্ধ হয়, কিভাবে নামাজ পড়লে ভুল হয়, কিভাবে কোরআন তিলাওয়াত করলে শুদ্ধ হয়, কিভাবে তিলাওয়াত করলে ভুল হয়, বলেন তো আপনারা জানে কে? তাইলে আমার উযু করতে হবে কার কথা মতো? কেন? শুদ্ধ হওয়ার জন্য। আমার নামাজ পড়তে হবে কার কথা মতো? আলেমের কথা মতো। কেন? নামাজটা শুদ্ধ হওয়ার জন্য। আমার কোরআন তেলাওয়াত করতে হবে আলেমের কথা মতো, তিলাওয়াতটা আমার শুদ্ধ হওয়ার জন্য। উযু করলাম কিন্তু উযু যদি শুদ্ধ না হয়, নামাজ পড়লাম কিন্তু নামাজ যদি শুদ্ধ না হয়, কোরআন তেলাওয়াত করলাম কিন্তু তা যদি শুদ্ধ না হয়, তাহলে এটার কোনো পুরস্কার আমি আল্লাহর কাছে পাবো না, আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য ধর্মের যত কাজ আছে সবগুলি কাজ আলেমদের কথা মতো করতে হবে, শুদ্ধ হওয়ার জন্য, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য। বাকি রইল সংসারের কাজ। সংসারের কাজ কোন কাজ কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয়, এটা আলেমদের চেয়ে যারা আলেম না তারাই ভালো জানে। বলেন তো কিভাবে গৃহস্থী করলে ভালো ফসল হয়, কিভাবে গৃহস্থী করলে ভালো ফসল হয় না, কিভাবে ব্যবসা করলে বেশি লাভ হয়, কিভাবে ব্যবসা করলে বেশি লাভ হয় না, কোন চাকরি করলে অল্প ডিউটিতে বেশি বেতন পাওয়া যায়, কোন চাকরিতে বেতন বেশি পাওয়া যায় না, এটা কি আলেমরা বেশি জানেন না অন্যরাই বেশি জানেন? হ্যাঁ, অন্যরাই বেশি জানেন। কাজে সংসারের কাজ কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয়, এটা জানার জন্য আলেমদের কথা মতো করতে হবে না। তবে সংসারের কাজও কোনোটা আছে হালাল আর কোনোটা আছে হারাম। সংসারের কাজ কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয়, এইটাও আলেম ছাড়া কেউ জানে না। কাজেই সংসারের কাজগুলি আমাদের আলেমদের কথা মতে করতে হবে হালাল হওয়ার জন্য। সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে হালাল হওয়ার জন্য। সংসারের কাজ করলাম আলেমের কথা ছাড়া নিজের ইচ্ছা মতো, কিন্তু কাজটা যদি হারাম হয় তাহলে এই সংসারের কাজেই আমাকে জাহান্নামে নিয়ে যাবে। যেমন ধরেন
ঘুমানি সংসারের কাজ। রাতের ঘুম ধর্মের কাজ না সংসারের কাজ? সংসারের কাজ। আপনি আলেমের কথা মতো ঘুমাইলেন না, আপনি যখন মনে চায় তখন ঘুমাইলেন, যখন মনে চায় তখন জাগলেন। এশার নামাজ না পড়েই ঘুমাইয়া গেলেন, ফজরের সময়ও ঘুম থেকে জাগলেন না, সকাল 9টায় ঘুম থেকে জাগলেন। আলেমদের কথা মতো ঘুমাইলেন, জাগলেন না নিজের ইচ্ছা মতো? এক ঘুমে কত বেলার নামাজ গেল? 2 বেলার। এশার নামাজও গেল, ফজরের নামাজও গেল। বলুন তো আপনারা যে সমাজে বাস করেন এই সমাজে এমন মুসলমান আছে কিনা যারা এশার নামাজ না ফিরেই ঘুমায়, ফজরের সময়ও ঘুম থেকে জাগে না? এদের ঘুম হালাল না হারাম? হারাম। যে ঘুমে ফরজ নামাজ পড়তে দেয় না এই ঘুম অবশ্যই হারাম। তার এক রাতের ঘুমই তাকে লক্ষ লক্ষ বৎসরের জন্য জাহান্নামে নিয়ে যাবে। বুঝে থাকলে বলুন তো, ঘুম সংসারের কাজ, কিন্তু সংসারের কাজ যদি আমাকে জাহান্নামে নিতে না চাই তাহলে সংসারের কাজ আমার কার কথা মতো করতে হবে? আলেমদের কথা মতো করতে হবে। পেশাব পায়খানা সংসারের কাজ, কিন্তু হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়া লা তাস্তাদবিরুহা। হে আমার উম্মত মুসলমানেরা, পেশাব পায়খানা করার সময় কিবলা সামনে নিয়া অথবা কিবলা পিছন দিয়া পেশাব পায়খানা করিও না। কিবলাকে ডাইনে রাখিয়া অথবা বায়ে রাখিয়া পেশাব পায়খানা করো। তাইলে কিবলা সামনে নিয়া অথবা কিবলা পিছন দিয়া পেশাব পায়খানা করা গুনার কাজ কিনা? গুনার কাজ। নিজের ইচ্ছা মতো পেশাব করলেন, পায়খানা করলেন, আলেমদের কাছ থেকে কিভাবে করলে জায়েজ হয়, কিভাবে করলে না জায়েজ হয় জানলেন না, শুনলেন না। আপনার পেশাব আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার পায়খানা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। উদাহরণ বুঝে থাকলে বলুন, সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করবো কেন? শুদ্ধ হওয়ার জন্য না হালাল হওয়ার জন্য? হালাল হওয়ার জন্য। তেমনি ভাবে খানা পিনা করাও সংসারের কাজ, কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা বাম হাতে খানা পিনা করে তাদের সাথে শয়তানে খায়। আপনাদের রাসূল কি মিছা কথা বলেন? জীবনে কোনোদিন? কেউ যদি মনে করে নবী কোনোদিন মিথ্যা কথা বলেছেন তাহলে তার ঈমান থাকবে না? ঈমান থাকবে না। আমাদের নবীর মতো পরম সত্যবাদী মানুষ জগতে আর দ্বিতীয়টা নাই। তাইলে রাসূল যদি সত্যই জীবনের সবগুলি কথা যদি সত্য বলে থাকেন তাহলে রাসূল বলেছেন যে বাম হাতে খায় তার সাথে শয়তানে খায়, এই কথাটা কি মিথ্যা বলেছেন? তাহলে আপনি যদি এখন নিজের ইচ্ছা মনে চাইছে বাম হাতে চা খাইবেন, এই জন্য বাম হাতে চা খান। মনে চাইছে বাম হাতে বিস্কুট খাইবেন, এই জন্য বাম হাতে বিস্কুট খান। আপনার খানার মধ্যে শয়তান শরিক নি? শরিক। শয়তান কেন শরিক হইল? আলেমের কথা মতো খাওয়ার কারণে না ইচ্ছা মতো? এবার বলুন, সংসারের কাজ ইচ্ছা মতো করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে না আলেমগণের কথা মতো করতে হবে? আলেমগণের কথা মতো করতে হবে। এই হইল মানুষের জীবনের কাজেই দুইটা, একটা হইল সংসারের কাজ আর একটা হইল ধর্মের কাজ। দেখি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম কিনা। ধর্মের কাজগুলি আলেমগণের কথা মতো করব কেন? ধর্মের কাজ শুদ্ধ হওয়ার জন্য। সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করব কেন? হালাল হওয়ার জন্য। সংসারের কাজ আলেমগণের কথা মতে করতে হবে হালাল হওয়ার জন্য, তা নিলে আপনার সংসারের কাজ হবে হারাম, আর এই সংসারের কাজই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। গেল 3 নম্বর পথের বিবরণ। রাসূল বলেন তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। সুযোগ যাদের হয়নি তাদেরকে বলেন আলিমের ছাত্র হও, এটা তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। এই সুযোগও যাদের নাই তাদেরকে রাসূল কি বলেছেন? জীবনের কিছু কাজ আলেমদের কথা মতো করো না সকল কাজ?
হ্যাঁ, জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করো, তাহলে সংসারের কাজ তোমাকে জাহান্নামে নিয়ে যেতে পারবে না। কিন্তু কোনো মানুষ যদি এমন বিপদে পড়ে যে বিপদের কারণে আলেমের কাছে আসতেও পারে না, আলেমের কথা শোনারও সুযোগ পায় না, যেমন ধরেন এক ব্যক্তি 10 বৎসরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, 20 বৎসরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, মাদ্রাসার সবাই আসতেও পারে না, আলেমের কথা শুনতেও পারে না। এই লোকটা জাহান্নামে যাক না বাসুক? আপনারা কোনটা চাই? বাঁচবো কেমনে? 3 নম্বর পথ তার বন্ধ। আলেম হইল না, আলেমের ছাত্র হইল না, 3 নম্বর পথ আছিল আলেমের কথা শোনা, এই রাস্তাটা তার বন্ধ। এই লোকটা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে? আল্লাহর রাসূল বলেন, তুমি আলেমকে মহব্বত করো, এটাই তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ। এটা কত নম্বর পথ? এটা 4 নম্বর পথ। তুমি আলেমকে মহব্বত করো, এটাই তোমার জাহান্নাম থেকে বাঁচার পথ। বর্তমান জমানাটা খুব কঠিন জমানা। এই জমানাতে সাধারণ মুসলমানদের মধ্যে অনেকেই আলেমদেরকে মহব্বত করেন, আমি জানি, কিন্তু কারণ জানেন না। রাসূল কেন বলে গেলেন আলিমকে মহব্বত করেন? কারণ না জানেন না মহব্বত করেন। কারণ জানেন না মহব্বত করলে এই মহব্বতের যে মূল্য হবে, কারণ না জানেন না মহব্বত করলে সেই মূল্য হবে না। এই জন্য আপনাদের জানা দরকার রাসূল কেন বলে গেলেন আলিমকে মহব্বত করো। আর বর্তমান জমানায় শিক্ষিত সমাজের মধ্যে অনেক শিক্ষিত সমাজ এই কথাটা মানেই না যে আলেমকে আমি কেন মহব্বত করব। কারণ কি? যেহেতু কারণ জানে না, এই জন্য আলেমকে মহব্বত করার কথাটা মানে না। এই কারণে আমি প্রথমেই আপনাদের সামনে আল্লাহর রাসূল কেন বললেন আলিমকে মহব্বত করো, কারণটা যুক্তিসঙ্গতভাবে আগে পেশ করি। ধরুন একটা বাচ্চা তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার পিতা মারা গেল। বলুন তো, জন্ম হওয়ার পরে এতিম হইল না জন্মের আগেই এতিম হইল? জন্মের আগেই এতিম হইল। এই এতিম বাচ্চাটা গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে বাবা না থাকার কারণে তার চাচা তাকে লেখাপড়া করাইয়া মানুষ বানাইল, লালন পালনও করলো, লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষ বানাইল। বলুন তো, বাচ্চা জন্ম হইলে তারা লালন পালন করে লেখাপড়া করাইয়া মানুষ বানানোর দায়িত্বটা আসলে কার? বাবার। না তাকায় কইরা দিল কে? চায়। এই অবস্থায় যদি কোনো মুরব্বী এই ছেলেটাকে বলে যে তুমি তোমার চাচাকে তোমার বাবার মতো সম্মান করবে, এই হুকুমের কোনো যুক্তি আসেনি? বুঝি শুনি খুব কথা বল। কি যুক্তি? হ্যাঁ, যুক্তি হইল বাবার খাম করিয়া দিছেন চাচায়। যেহেতু তোমার বাবা নাই, চাচাই ওই বাপর খাম করিয়া দিছেন, কাজেই চাচারে ওই বাপের মতো সম্মান করবায়। আসেনি একটা যুক্তি? ঠিক তেমনি ভাবে দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব ছিল নবীগণের। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন শুধু দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। কিন্তু আমাদের নবী যেহেতু শেষ নবী, এই নবীর পরে কিয়ামত পর্যন্ত আল্লাহ আর কাউকে নবী বানাবেন না, এটা জানুন তো আপনারা। তাহলে এই নবী বিদায় হওয়ার পরে যত মানুষ দুনিয়াতে আইব, এরা আর জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই। পথ দেখা ওরা নাই, বাঁচবা কিভাবে? আল্লাহর রাসূল বলে গেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ নবীগণের দায়িত্ব পালন করবেন। বলেন, যেই দুনিয়াতে নবী নাই সেই দুনিয়াতে নবীগণের দায়িত্ব কারা পালন করবেন? ওই আগের মতো বাবার খাম চাচাই করে। বর্তমান দুনিয়াতে নবীর খাম আলিমরা করেন। বর্তমান দুনিয়াতে কার কাজ কে করেন? নবীর কাজ আলেমগণ করেন।
এই জন্য নবী বলেন আলিমকে মহব্বত করো। নবীর আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, তিনি বলেন আল্লাহ কোরআনে নবীকে যেভাবে সম্মান করার আদেশ করেছেন, আলেমগণকেও হুবহু নবীর মতোই সম্মান করতে হবে। কারণ আলেমগণ নবীগণের দায়িত্ব পালন করেন। কি জন্য রাসূল বললেন আলিমকে মহব্বত করো? কারণ আসেনি? কি কারণ? তারা নবীগণের দায়িত্ব পালন করে। কি কারণ? তারা নবীগণের দায়িত্ব পালন করে। বলুন তো, আপনারা দুনিয়াতে আসার পর যদি কোনো নবীকে দুনিয়াতে পাইতেন, কলেমা কালাম উযু গোসল পাক নাফাক নামাজ বন্দেগী দিন ধর্ম কার কাছে শিখতেন? কোনো নবীরে যদি পাইতেন, আপনাদের মৌলভীবাজার শহরে যদি একজন নবীকে পাইতেন আসার পরে, তাইলে আপনি নামাজ বন্দেগী দিন ধর্ম কার কাছে শিখতেন? নবীর কাছে। নবী না পাওয়ার কারণে এগুলি এখন কার কাছে শিখতে হয়? বলুন, কার কাজ কে করে? নবীর কাজ আলিমগণ করে। এই কারণে নবী বলেন আলিমকে মহব্বত করো। বুঝে থাকলে বলুন, রাসূল যে হুকুম দিলেন আলিমরে মহব্বত করো, এর কোনো কারণ নাই না? কারণ আছে। যারা কারণ, সাধারণ মানুষের যারা কারণ জানে না এমন মানুষ অনেক আছে, যে কারণ জানে না তবুও মহব্বত করে, এটা তার ইমানের দাবি। কিন্তু কারণ জানিয়া মহব্বত করলে ওই মহব্বতটা বেশি গভীর হবে। না জানিয়া মহব্বত করলে যারা উল্টা পাল্টা কয়, এরার কথা শুনলে এই মহব্বতটা কচু পাতার পানির মতো থাকবে না। আর বর্তমান সমাজে যথেষ্ট পরিমাণ শিক্ষিত মানুষ আছে, এরা মহব্বত কিতা, এরা আলিমকে অন্তর দিয়ে ঘৃণা করে। তারা বলে যে আলিমরা হইল সমাজের বোঝা, নিজের কোনো রুজি নাই, রোজগার নাই, চাকরি নাই, বাকরি নাই, বেতন নাই, পেট পালার ব্যবস্থা নাই, আমরা চান্দা বান্দা দিলে পরে তারা সংসার চলে। তারা আমরারে মহব্বত করতো, আমরা কেন তারারে মহব্বত করতো? এইরকম শিক্ষিত যুক্তিবাদীরও বর্তমান সমাজে অভাব নাই। এজন্য সমাজের মানুষের দয়ায় আলিমরা দুনিয়াতে বাঁচিয়া থাকেন না আলিমগণের কারণে সমস্ত জগৎবাসীর আল্লাহ বাঁচিয়া রাখে, এই কথাটা পরিষ্কারভাবে বোঝা দরকার। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পর্যন্ত দুনিয়াতে একটা মানুষও আল্লাহকে ডাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন না, কিয়ামত হবে না। যেদিন একটা মানুষও আল্লাহকে ডাকার মতো থাকবে না, সেই দিন আল্লাহ এক মুহূর্ত দুনিয়াটা রাখবেন না, ধ্বংস করে দেবেন, দুনিয়া কিয়ামত হয়ে যাবে। হাদিস বুঝে থাকলে বলেন, এখনো দুনিয়াটা ধ্বংস হয় না কেন? না না, আল্লাহরে কিছু মানুষে ডাকে, কিছু মানুষে এখনো আল্লাহরে ডাকে, এই জন্য দুনিয়াটা এখনো ধ্বংস হয় না। আবার কই হাদিসটা আল্লাহ রাসূল বলেন, যতদিন পর্যন্ত দুনিয়াতে একটা মানুষেও আল্লাহরে ডাকবো, ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না। যেদিন একটা মানুষও আল্লাহকে ডাকার মতো থাকবে না, সেই দিন আল্লাহ দুনিয়া রাখবেন না, ধ্বংস করে দেবেন। তাইলে বর্তমানে দুনিয়াটা ধ্বংস হচ্ছে না কেন? কিছু মানুষে আল্লাহরে ডাকে এই জন্য, কিছু মানুষে আল্লাহরে ডাকে এই জন্য। আর আল্লাহরে ডাকা শিক্ষা দেয় একমাত্র আলিমগণ। আল্লাহরে ডাকা শিক্ষা দেয় একমাত্র আলিমগণ। আলেমগণ কিছু মানুষকে আল্লাহ ডাকা শিক্ষা দেয়, এরা শিক্ষা আল্লাহরে ডাকে, আল্লাহ দুনিয়াটা টিকাইয়া রাখে। এদের কারণে আল্লাহ একদল গৃহস্থরে গৃহস্থী করে জীবনযাপনের সুযোগ দিয়ে রাখে। এদের কারণে আল্লাহ একদল ব্যবসায়ীরে ব্যবসা করে জীবনযাপনের সুযোগ দিয়ে রাখে। এদের কারণে আল্লাহ একদল চাকুরিজীবীকে চাকুরি করে জীবনযাপনের সুযোগ দিয়ে রাখে। যেদিন আল্লাহকে ডাকার মতো কেউ থাকবে না, একজন গৃহস্থরেও আল্লাহ গৃহস্থী করে জীবনযাপনের সুযোগ দিবেন না, ধ্বংস করে দিবেন। একজন ব্যবসায়ীকেও ব্যবসা করে জীবনযাপনের সুযোগ দিবেন না, ধ্বংস করে দিবেন। একজন চাকরিজীবীকেও চাকরি করে জীবনযাপনের সুযোগ দিবেন না, ধ্বংস করে দিবেন। তাইলে যারা সংসার চালায় তারার কারণে আলিমরা বাঁচিয়া আসই না, যারা আলিম তারার কারণে সংসারটা টিকিয়ে আছে। তাহলে কার অনুগ্রহে কে চলে?
আলিমদের অনুগ্রহে সমস্ত জগৎবাসী চলে। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, এই কোরআন হাদিসের এলিম শিখনেওয়ালাদের জন্য পানির তলের মাছ আল্লাহর কাছে দোয়া করে, গর্তের ভিতরের পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করে, জঙ্গলের জীব জানুয়ারে আল্লাহর কাছে দোয়া করে। এটা রসুলের হাদিস। আপনারা আগে কইছেন রসুলে মিছা কথা কইন না, আবার বুঝি শুনি কৌকা রসুলে কোনো কথা মিছা মাতুননি। তাহলে রসুলে কইন এলিম যারা শিখে তাদের জন্য পানির তলের মাছে দোয়া করে, এলিম যারা শিখে তাদের জন্য গর্তের ভিতরের পিপিলিকা দোয়া করে, এলিম যারা শিখে তাদের জন্য জীব জঙ্গলের জীব জানুয়ারে দোয়া করে। কারণ কি? কারণ হইল যারা এলিম শিখে এরাই মানুষকে আল্লাহ রাখা শিক্ষা দেয়, এই কারণে পানির তলের মাছ বাঁচিয়া থাকে। এলিম যারা শিখে তারাই মানুষকে আল্লাহ রাখা শিক্ষা দেয়, এই কারণে গর্তের ভিতরের পিপিলিকা বাঁচিয়া থাকে। এলিম যারা শিখেন তারাই মানুষকে আল্লাহ রাখা শিক্ষা দেন, এই কারণে জঙ্গলের জীব জানুয়ারকে আল্লাহ বাঁচিয়ে রাখে। কাজী বর্তমানে যে সব শিক্ষিতরা মনে করেন আলিমরা সংসারীদের অনুগ্রহে আলিমরা জীবনযাপন করে, এটা সঠিক কথা না, বিপরীত। রসুলের অসংখ্য হাদিসের দ্বারা প্রমাণিত সমস্ত জগৎবাসীকে আল্লাহ আলিমদের কারণে টিকাইয়া রাখে। আলিমরা কারো অনুগ্রহে টিকা থাকে না, আলিমদের অনুগ্রহে সমস্ত জগৎ টিকা থাকে। কাজে আলিমরা মহব্বত করার কোনো যুক্তি নেই। তারা আলিমরা মহব্বত করবে দূরের কথা, সব সময় অন্তরে ঘৃণা পোষণ করে। কিছু মানুষ এমন আছে যারা আলিমের প্রতি অন্তরে ঘৃণা পোষণ করে। আপনারা যদি কথা দেন কয়েক মিনিট সময় একটু ধৈর্য ধরে শুনবেন, আমি একটা ঘটনা শুনাই আপনাদের। হযরত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন মিশরে। তখন মিশরের বাদশাহ ছিল ফেরাউন। বিশেষ একটা ঐতিহাসিক কারণে মুসা আলাইহিস সালামের জন্মের আগের থেকেই ফেরাউনে দেশ আইন জারি করে রাখছিল যে মুসা নবীর জন্ম হওয়া মাত্রই তাকে হত্যা করে ফেলা হবে। জল্লাদ বাহিনী মোতায়েন করে রাখছে, সারা দেশে চুরি চাক্কু লইয়া এরা ঘোরাফেরা করে। মুসা আলাইহিস সালাম যখন এই অবস্থায় যখন মুসা আলাইহিস সালাম মায়ের গর্ভে আসলেন, মার দানা পানি নাই, সারাদিন খানা চলে না, সারা রাত ঘুম চলে না। আমার গর্ভের সন্তান যদি ছেলে হয় তাইলে তো জন্ম হইলে ফেরাউনের জল্লাদ বাহিনী আমার কুল থেকে হারিয়া নিয়ে খাটি লাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের গর্ভবতী মাকে বলে দিলেন, তোমার গর্ভে আমি ছেলে হই দিছি। তাদের তো চিন্তা আছে যদি ছেলে হয়, মেয়ে হইলে খাটতো না, আইন নাই। যদি ছেলে হয় তা খাটি লাইব। আল্লাহ এখন ছেলে হই দিছি, তখন কি তার চিন্তা শেষ না? আগে আছিল সম্ভাবনার চিন্তা, এখন নিশ্চিত। কিন্তু সাথে সাথে আল্লাহ বলে দিলেন, তোমার গর্ভের ছেলে জন্ম হইলে পরে একটা বাক্সে ঢুকাইয়া বাক্সটা নীল নদে বাসাইয়া দিও। এরপরে এই ছেলেরে হেফাজত করিয়া রাখা, আবার তোমার কুলে নিরাপদে ফিরাইয়া দেওয়ার দায়িত্বটা আমি আল্লাহ পালন করব। মুসা আলাইহিস সালামের মা কাজ এটাই করলেন। শিশু মুসার জন্ম হওয়ার পরে আল্লাহর নির্দেশ মতো মায়ে একটা বাক্স বানাইয়া বাক্সর ভিতরে শিশুরে ঢুকাইয়া নদীতে বাসাইয়া দিলেন। নদীর পানিরে আল্লাহ হুকুম করলেন, এই শিশু মুসা নবী যে তোমার ভিতরে, উনাকে নিয়া তুমি ফেরাউনের গাঁটো গিয়া লাগাও। আমি জগৎবাসীকে দেখাইয়া দিব রাখে আল্লাহ মা রেখে। এই কথাটা জগৎবাসীকে দেখাইয়া দেওয়ার জন্য মুসা নবীকে বহনকারী বাক্সকে আল্লাহ বললেন ফেরাউনের গাঁটো নিয়ে লাগা। নদীর পানি আল্লাহর হুকুমে চলেনি, আল্লাহর হুকুমে চলে। আল্লাহর হুকুমে সব জগতের সব কিছুই চলে। এই কারণে গৌরব করার কিছু নাই। ফেরাউনের রাজা হয়েছিল কি আল্লাহর হুকুম ছাড়া? তো এই রাজত্বটা কত বড় গৌরবের, তো আপনারা না অভিশাপের রাজত্ব? আল্লাহর হুকুমে রাজা হইছ বেটা তুই, কিন্তু আল্লাহর হুকুম মতো দেশটা চালাইছস না, তোর রাজত্ব অভিশাপ। রাজত্বে
অভিশাপ। ফেরাউন তো মিশরের রাজা ছিল, ইবলিস আছিল সমস্ত পৃথিবীর রাজা। এখন কৌকা ইবলিস কোন দেশের রাজা আছে? আল্লাহর হুকুম ছাড়া। ইবলিস আস্থা পৃথিবীর রাজা হয়েছিল আল্লাহর হুকুম ছাড়া না আল্লাহর হুকুমে? বলেন তার রাজত্বটা গৌরবের ব্যাপার না অভিশাপ? অভিশাপ। গদি ভাইয়া লাইলে ওই গৌরবের কিছু হয় না। দেখা যাইব গদিরে আল্লাহর হুকুম মতো চালাইছ না মন গড়া মতো চালাইছ। গদি ভাইয়া যদি গদিটা আল্লাহর হুকুম মতো চালাইয়া থাকো, আল্লাহ রসুল কইছেন কাল হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে তোমাকে ছায়া দেওয়া। আর গদি ভাইয়া যদি মন গড়া মতো গদি চালাইয়া দেখো, ফেরাউনের সাথে তোমার হাসর হবে, ইবলিসের সাথে তোমার হাসর হবে। এটা অনেকে বুঝে না, মনে করে পদ ফাইলেও এটা আল্লাহর বড় নিয়ামত ফেলেছি, আমার সান কপাল। গদি ফাইলেই সান কপাল না তাহলে তোমার আগে ফেরাউন বড় সান কপাল হইতো। গদি ফাইলেই যদি সান কপাল হইতো ইবলিস হকলের আগে সান কপাল হইতো। কোন গদিওয়ালা সান কপাল? যে গদিওয়ালায় গদিটা আল্লাহর হুকুম মতো চালায়, যে আপনারা জানাও দরকার, ইয়াদও রাখা দরকার। আর কোন গদিওয়ালার গদি তার অভিশাপ? যে গদি মন গড়া মতো চালায়, যে গদি মন গড়া মতো চালায়। তো ফেরাউন জল্লাদ বাহিনী মোতায়েন করে রাখছে, পানির হুকুম দিয়েছেন বাক্স নিয়ে ফেরাউনের গাঠো লাগাও। নীল নদের পানি আল্লাহর হুকুমে শিশু মুসার বাক্স বহন করিয়ে নিয়ে ফেরাউনের গাঠো লাগাই। এই সময় ফেরাউনের ঘাটে ফেরাউনের বিবি আসিয়ার কিছু বান্দি দাসী নদীর ঘাটে দোয়া মুসার কাজ করতেছিল। রানীর বাসনপত্র কাপড় চুপড় বান্দিরা নদীর ঘাট নিয়ে দেয়। এই সময়ের মধ্যে বাক্সটা নিয়ে ফাইনিয়া বাসাইয়া লাগাইছে। বান্দিরা বাক্সটা ফাইয়া উঠাইছে, উঠাইয়া রানীর সামনে লইয়া গেছে, ইকানো নিয়ে খুলছে। বুঝি থাকলে ঘটনা বুঝি থাকলে হুকাসা বহল, রানীর নাম কিতা? আসিয়া। আসিয়া বাক্স খুললে যখন একটা লাওয়ারিস ছেলে পাওয়া গেল, কই তার বাড়ি কই তার ঘর কেউ জানে না, কি তার নাম, কে তার মা কে তার বাবা কেউ জানে না। লাওয়ারি মুহূর্তের মধ্যে সংবাদ ছড়াইয়া পড়ল সমস্ত শহরে। আর ফেরাউনের জল্লাদ বাহিনী ছুরি সাপি নিয়ে হাজির হইয়া গেল। নিশ্চয়ই এই ছেলেটারে কাটবার লাগে ওই ফেরাউনে আমরা অতদিন ধরে বেতন খাওয়ায়, আমরা কাছে দিয়া দাও, আমরা খাটিলাই। এই সময় ফেরাউনের বিবি আসিয়ায় কইলা, এই শিশুটারে তোমরারে খাটতে দিতাম না, আমার মহব্বত লাগে, আমি ফালতাম। এই কথাটা আমার মহব্বত লাগে, এই কথাটা ইয়াদ রাখুকা, আমার মহব্বত লাগে। তফসিরের কিতাবে লেখছেন এই যে একটা কথা বেটে কইছিল আমার মহব্বত লাগে, এই কারণে আল্লাহ বিবি আসিয়াকে এত বড় ইমানের দৌলত দান করছেন, মরণকালে জান্নাতের ঠিকানা দেখে দেখে হাসতে হাসতে মরণ হয়েছে। যখন বেটিয়ে হইল বলে আমার মহব্বত লাগে আমি ফালতাম, জল্লাদ বাহিনী হয় তোমার মহব্বত লাগলে কাম হইতো না, আমরা রাজার বেতন খাই, রাজার হুকুম খাটি লইতাম। তখন রাঙিয়া হয় রাজা তো আমার স্বামীও, আমার স্বামীয়ে যদি আমার এই ছেলেটা ফালবার অনুমতি দিলাইতে তোমরা খাটুইয়াকে, এটা মানলো তারা, হলে এটা ঠিক আছে। যে রাজার বেতন খাই খাটিলে আমি রাজায় যদি তোমরা অনুমতি দিলাইতে খাটতাম না, কিন্তু আমরা উপার থাকতে জিগাইলাম অনুমতি দেয় কিনা। এই কথা কইয়া তারা চুরি চাকরি লইয়া উবাই থাকছে। আর বিবি আসিয়া শিশু লইয়া ফেরাউনের কাছে গেছে, গিয়া কইল ইলাকান একটা ছেলে পাওয়া গেছে, তোমার জল্লাদ বাহিনী কয় খাটিলেই তো। আমি কইছি আমার মহব্বত লাগে ফালতাম, এরা মানে না তোমার অনুমতি ছাড়া, কইলাও অনুমতি দাও কিনা। সাথে সাথে ফেরাউনে কয় তোর মহব্বত লাগতে পারে, আমার মহব্বত লাগে না। তফসিরের কিতাবে লিখছেন এই একটা কথার কারণে, যে মহব্বত লাগে না, একটা কথার কারণে মরণ পর্যন্ত ফেরাউনের ঈমান নসিব হইছে না। এই ফলাফলই নায়েবে নবীরে মহব্বত করা আর না করার। আলেমরারে যারা মহব্বত করব, বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ। আলিমরারে যারা ঘৃণা করব, ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরণ হবে।
যত হজই করো না কেন আর যত তাহাজ্জুদের নামাজই পড়ো না কেন, তুমি আলিমের প্রতি ঘৃণা আছে তোমার অন্তরে, আজরাইল অপেক্ষাত আছে, মরণ খালো তুমি বেঈমান, ওই তাইতে তোমার জান বার করতো। আমি কি আপনারা বুঝাইতাম পারলাম যে রসুলের দেখুন আলিমরে মহব্বত করা জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ। ই মহব্বত করলে কি হয় না করলে কি হয়, ই কথা বুঝাইতাম পারছি নি। মহব্বত করলে বিবি আসিয়ার মতো মরণ হয়, না করলে ফেরাউনের মতো মরণ হয়। একটা গুণী সাবক গেল। আল্লাহ রসুলে যে কইলা তুমি যদি আলিম হইতে না পারো, আলিমের ছাত্র হইতে না পারো, আলিমের কথা শুনারও সুযোগ না পাও, তে আলিমরা খালি মহব্বত খান করো, এই মহব্বতই তোমার জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হবে। এটার আলোচনাটা এতক্ষণ করলাম। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি আলিমরে মহব্বত করলে এই মহব্বতের দ্বারা জাহান্নাম থেকে কিভাবে নাজাত হইব। এর বিবরণ দিয়া হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ দাঁড়াইব জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য কিয়ামতের দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই দিনের ভয় অন্তরে রাখো যেদিন সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং দুনিয়ার জীবনের সকল কাজের ফলাফল ভোগ করতে হবে। সারা জীবনের কর্মফল হাসরের দিন দেওয়া হবে মানুষকে। এই জন্য হাসরের দিনকে কর্মফল দেওয়ার দিন বলা হয়েছে কোরআনে। বুঝি থাকলে কোকাসা বহল দুনিয়াতে কেউ ভালো কাম করে কেউ খারাপ কাম করে, ফলাফল দেওয়া হইব কোন দিন? হাসরের ময়দান। আমি আপনারা একটা কথা জিগাই, মাদ্রাসাত পড়ে ছাত্ররা, স্কুলও পড়ে ছাত্ররা, পড়া শেষ হইলে পরীক্ষা হয়নি, পরীক্ষার হলো দরুকা প্রশ্ন আইল 5টা, জবাব দিত 3টা। একটা প্রশ্নের জবাব লেখছে ছাত্ররা, কেউ শুদ্ধ লেখছে কেউ ভুল লেখছে। লগালগ এই প্রশ্নের জবাবের ফলাফল দিলাওয়া যায় না পরীক্ষা শেষ হইলে? দুনিয়াতে যেমন পরীক্ষার হলের ভিতরে শুদ্ধ লেখো আর ভুল লেখো, এখানেও ফল দেওয়ার জায়গা না, এখানেও শুধু জবাব দেওয়ার জায়গা। ফল দেওয়া হইব, জবাব দেওয়া শেষ হইলে পরে সকলের ফল একসাথে ঘোষণা হইব। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াটারে আল্লাহ মানুষের লাগি পরীক্ষার হল বানাইছেন, আর আমরা বানাইছেন পরীক্ষার্থী। এখানেও চাই সুদ খাও, ঘুষ খাও, মদ খাও, গাঞ্জা খাও, দুর্নীতি করো, জালিয়াতি করো, ফল এখানেও দেওয়া হইতো না। চাই নামাজ পড়ো, রোজা রাখো, ইবাদত করো, বন্দেগী করো, ফল এখানেও দেওয়া হইতো, ফল দেওয়া হইব ওখানেও। ফলাফল পরীক্ষার হলের ভিতরে দেওয়া হয় না ফল ঘোষণার আলাদা দিন তারিখ আছে? দুনিয়াটা হইল পরীক্ষার হল, আর ফলাফলের দিন তারিখ হইল কিয়ামতের দিন। ফলাফলের দিন তারিখ হইল কিয়ামতের দিন। এই কিয়ামত সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, কিয়ামতের হিসাব নিকাশের ভয় অন্তরে রাখো, যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং প্রতিটি মানুষকে আপন আপন কর্মফল ভোগ করতে হবে। কর্মফল দেওয়ার বেলায় হাসরের মাঠে আল্লাহ কারো সাথে বিন্দু মাত্র অবিচার করবেন না। কেউ যদি মনে মনে সন্দেহ করে যে আল্লাহ মনে হয় অমুকের সাথে তোরা কিছু অবিচার করিলিস, ইমান শেষ, ইমান শেষ। যেমন ভাবে কেউ যদি মনে মনে সন্দেহ করে নবী মনে হয় এখন কথা মিশা কইলিছে, সাথে সাথে ইমান শেষ। ঠিক তেমনি ভাবে কেউ যদি মনে মনে সন্দেহ করে আল্লাহ মনে হয় অমুক ব্যাপারে তোরা একটু অবিচার করিলিস, ইমান শেষ। নবী যেমন জীবনে কোনোদিন বিন্দু মাত্র মিথ্যা কথা বলেন না, ঠিক তেমনি ভাবে আল্লাহ কখনো কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না। সেই সুবিচারের দিন কিয়ামতের দিনের ভয় অন্তরে রাখো। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, ওই কিয়ামতের দিন যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ হাসরের মাঠে দাঁড়াইব, আল্লাহ আলী মহল দেখইবা তোমরা জান্নাতে যাও। রাসূলে ফরমাইন আল্লাহর হুকুমে আলী মহল যখন জান্নাতে রওনা হইবা,
তখন কিছু গুনাহগার মুসলমান হলতে এক একজন আলিমরে ডাকি ডাকি কইবা হুজুর আমি দুনিয়াতে আপনারে মহব্বত করতাম, প্রমাণ হইল আমি একদিন আপনার এক গ্লাস পানি খাওয়াইছিলাম। আরেকজন গুনাহগার মুসলমানে আরেকজন আলিমরে ডাকিয়া কইবা হুজুর দুনিয়াতে আমিও আপনারে মহব্বত করতাম, প্রমাণ আমি আপনারে এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিছিলাম। মহামূল্যবান একটা কথা আছে এখানে শিকার মতো। বেটায় হুজুরে মহব্বত করতো কত হাজার টাকা দিয়া না এক গ্লাস পানি খাওয়াইয়া? 1000 টাকা লাগে এক গ্লাস পানি খাওয়াইতে। বেটায় আলিমরে, আচ্ছা হাদিসের কথা, বেটায় আলিমরে মহব্বত করতো এক বদলা পানি ফুকির থেকে উঠাইয়া আনিয়া দিয়া 100 টাকা লাগে। ক্লিয়ার হইল আলিমরে মহব্বত করতে টাকা লাগে না, এমন একটা অন্তর লাগে যে অন্তরে বুঝবে যে এরা নবীগণের কাজ করেন। আমার কথা বুঝি থাকলে হুকা হাদিসের দ্বারা কি সাব্যস্ত হইল? লাখ লাখ টাকা দিয়ে আলিমরে মহব্বত করা লাগে না, একটা অন্তরের দরকার। খাদি যে সব মোল্লারা হয় আমার যদি মহব্বত করতে 1 লাখ টাকা দিলে 1 ঘন্টা ওয়াজ করবো নে, হয়নি হয়নি না কয় না? এরার উদ্দেশ্য মুর্দা ব্যস্ত যাও আর দুজখ যাও, আমার আল্লাহ রুটির দরকার। তোমরা ওয়াজুন নিয়ে আমল করবাই না করতাই না, ব্যস্ত যাবে না জাহান্নামে যাবে। ইটা ওয়াজের আমার দরকার নাই, আমার 1 লাখের দরকার, 1 লাখ দিলাও। এই সমস্ত বক্তারা এই সমস্ত মোল্লারা বড় খৌকা সাব হল আপনারা জাহান্নাম থেকে বাঁচানির মতো দরদ মাখা অন্তর নিয়ে ওয়াজ করে না, আল্লাহ রুটির দরকার। আপনারারও উচিত আপনারার দরদে আপনারার লাগে যে যখন জাহান্নাম থেকে বাঁচানির লেগে ওয়াজ করে না, হের পকেট গরমের লেগে ওয়াজ করে, সিনিয়া দাওয়াত করতা। আপনারারও কিছু দায়িত্ব আছে নি। মুতাইমের গলাত ফারামারি দরতা, কুকির কণ্ঠিরে দাওয়াত করোনাতে সবার যাইতাম নাই। কিতা হল বুঝুন যেন। তো আল্লাহ রসুলে ফরমাইন আলিম হল দিতাম জান্নাত করে দি বেটায় ডাকে ডাকে কয় আমি আপনারে মহব্বত করতাম, 1 গ্লাস পানি খাওয়াইছিলাম, আমি আপনারে মহব্বত করতাম, 1 বদনা উজুর পানি দিছিলাম, কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ হুকুম দিলাইছেন জাহান্নামে যেতাম। আল্লাহ রসুলে ফরমাইন গুনাহগার মুসলমান হলতের মুখই কথা শুনিয়া আলিম হল কই যাইতে আসলা? জান্নাত। জান্নাতে যাওয়া বিরতি দিলাইবা, কইবা আমার জান্নাত বাদে যাই, শেষ চেষ্টা করিয়া দেখি মুসলমান লোকটারে জাহান্নাম থেকে বাঁচানি যায় কিনা। তখন আল্লাহ রসুলে ফরমাইন এরা নিজেদের জান্নাতে যাওয়া বন্ধ রাখিয়া ফিরিয়া আল্লাহরে কইবা আল্লাহ এই বেটায় ঠিকই কইছে আমারে মহব্বত করতো গতিকে আমার 1 গ্লাস পানি খাওয়াইছিল, ওই বেটায় আমারে মহব্বত করতো গতিকে 1 বদনা উজুর পানির ব্যবস্থা করিয়া দিছিল। তখন আল্লাহ কইবা আলিম হল শুনো এরার গুনার কারণে আমি হুকুম দিলাইছি জাহান্নামে যেত, গুনার কারণে হুকুম দিলাইছি জাহান্নামে যেত, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিছ তোমরা মহব্বত করতো, তোমরা সাক্ষীর কারণে আমি মাফ করে দিলাম। আলিম হল তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। খোয়া লাগবো আপনারা কত নম্বর পথে গেল জান্নাত বুঝছেন নি? ওই আল্লাহ রসুলে ফরমায় আলিম হও, এটা তোমার লাগে জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। না পারলে আলিমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। না পারলে আলিমের কথা মতো জীবনযাপন করো 3 নম্বর পথ। এই সুযোগ না থাকলে আলিমকে ঘৃণা করো না মহব্বত করো, এটা কত নম্বর পথ? অখন খৌকা 1 গ্লাস পানি একজন আলিমরে মহব্বত করে খাওয়াইলে 100 টাকাও লাগে না, 1 টাকাও লাগে না। এর দ্বারাই যদি জাহান্নাম থেকে বাঁচা যায়, তে যে মাদ্রাসাত আলিম তৈরি হয় এই মাদ্রাসাতে 1000 ইট দিলে 1 গ্লাস পানির থেকে কম দিল। 1 টন রড দিলে, 1 ব্যাগ সিমেন্ট দিলে, 1000 টাকা দিলে 1 গ্লাস পানির দামটা কি কম দিল না অনেক বেশি? তা আপনারা রসুলের হাদিস বিশ্বাস হয়নি? এই আলিম তৈরির ফ্যাক্টরি মাঝে যার যার তৌফিক মতো দান করলে আলিম হলতে ওই কিয়ামতের দিন আপনারা আল্লাহকে সুপারিশ করবা। কইবা আল্লাহ জামিয়া ইমদাদিয়ার সবার মাঝে আসলে তারা আর নবীর ঘর মাদ্রাসার 5 টাকা 10 টাকা 500 টাকা 1000 টাকা 1 টন রড 1 ব্যাগ সিমেন্ট 1000 টাকা দিয়া গেছলা সাক্ষী দিল। আল্লাহ রসুল কইছেন আলিম বলতে সাক্ষী দিবা, আর আলিম বলতে সাক্ষী দেওয়ার কারণে জাহান্নামে যাওয়ার হুকুম হওয়ার বাদেও আল্লাহ মাফ করে দিবা। শাহাবুদ্দিন কামালপুর 1000 টাকা। শাহাবুদ্দিন কামালপুর 1000 টাকা দান করছে। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি আল্লাহ আতাউর রহমান সাহেব রহমতুল্লাহ আহলিয়া বেমার
পাঞ্চালে দিয়েছেন 1000 টাকা। মাদ্রাসার সাবেক মুতামিম সাহেব আতাউর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি তেনে মাক ফিরত দান করুকা তেনে আহলিয়া বেমার তান শিফার লাগি দিয়েছেন 1000 টাকা আল্লাহ তান আহলিয়ারে শিফা দান করুকা আর তানরে আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেবা। ফিরোজ মিয়া দিয়েছেন 300 টাকা। ফিরোজ মিয়া দিয়েছেন 300 টাকা আল্লাহ তান দানরে কবুল করুকা জিন্দা বন্দারে মুর্দারে মাফ করুকা দুনিয়া আখিরাতের বালাই নসিব করুকা। আরেকজন 100 টাকা দিয়েছেন আপনি এখন তশকিল করুকা আমি আমার কাম করছি আমার কন্যা যখন আমি তো আগে খোয়ার কথা ছিলাম সাবা হল একজন অটুন্য জানো বার্তা হুকা